হে এভরিওয়ান, আজ আমি একটা নতুন স্টাইলে আম মাখাবো। হতে পারে এর আগে তোমরা খেয়েছো কিংবা নাও খেতে পারো, এটা একটু অন্য টাইপের। তো চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই। আমগুলো কিন্তু আমার দ্বারা এত সুন্দর স্লাইস হয়েছে, আমি কিন্তু পেঁয়াজও কোচাতে পারি না, কিন্তু আজকে কোন ভাগ্যে আমগুলো এত সুন্দর কোচানো হয়েছে। দেখো, আমি আমগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ আমি একটা কষ আছে যেটা কেটে যাবে। তারপরে কড়াইটা জ্বালিয়ে উদমা গরম করে নিতে হবে। তারপরে সেটার মধ্যে দিতে হবে কিছু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু বেশি দেওয়া যাবে না, না হলে পেট এবং পিছন দুটোই কিন্তু খুব জ্বলবে। লঙ্কাগুলো দেওয়ার পরই দেখবে কিছুক্ষণ পর লঙ্কাগুলোর পেছন পুড়তে শুরু হয়ে গেছে। যখনই পেছন পুড়বে তখনই সাথে সাথে জিরে ফোড়ন দিয়ে দেবে। কিছুক্ষণ পর দেবে জিরাগুলো কেমন যেন পেছন পুড়তে লেগেছে, তখনই সাথে সাথে লবণ দিয়ে দেবে। আর এই তিনটেকে ভালো করে মিশিয়ে দিয়ে দেবে মিক্সারে। কিন্তু হ্যাঁ, চিনিও দেবে, কিন্তু চিনি কিন্তু খোলায় দেবে না, না হলে ক্যারামেল হয়ে যাবে। তারপরে সাথে সাথে নিয়ে চলে যাবে মিক্সারে। আর মিক্সারে গিয়ে দেখলাম ভগবান আমার সাথে একটা খেলা খেলে ফেলো, সেটা হচ্ছে কারেন্টই নেই। আমার অকাত দেখিয়ে দিল, কারণ আমি কিন্তু শিলনোড়াতে বাটতে পারি না, কিন্তু বাধ্য হয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য আমাকে করতেই হবে। কেন বললাম জানো, আমাকে ভগবান অকাত দেখিয়ে দিল। দেখো, প্রথমে আমি ভালো করে মুছামুছি বাটাবাটির জন্য নিজের মাইন্ড সেট করে নিলাম। তারপরে যখনই শিলনোড়াতে নিয়ে দুটো বাটা দিই তখনই দেখছি ঘরের লাইটটা জ্বলে উঠলো, তার মানে কি কারেন্ট চলে আসলো। আর আমিও অত লক্ষ্মীমন্ত মেনাজ, আমি শিলনোড়াতে বাটবো, আমি সাথে সাথে আবার মিক্সারে ভরে পুনরায় ঘুরিয়ে নিলাম। চিলি ফ্লেক্সগুলো যেন বোঝা যায় তার জন্য আমি হালকা পেস্ট করেছি। চিনিটাও এর জন্যই গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ আমটা প্রচণ্ড টক, আর টক দিয়ে টক মারার একটা খুব ভালো রেসিপি আছে যেটা আমি তোমাদেরকে আজকে বলবো। দেখো, আমগুলোর কষ কেটে যাওয়ার সাথে সাথে আমি ডুবু ডুবু জলে আমগুলোকে ধুয়ে দিলাম। এবার যাব চলো আমার ছোট্ট একটা বাগানে। বাঁশপাতা পরে দেখো বাগানটা প্রতিদিন ঝাঁট দিয়ে নোংরা হয়ে যায়। তো এই দেখো ছোট্ট একটা লেবু গাছ, এখান থেকে আমি 7-8টা পাতা ছিঁড়ে নেব। এখন যেহেতু গরম পড়ে গেছে তাই দেশি ধনেপাতার অভাব কিন্তু আমার কাছে সেটার উপায়ও আছে। আমি বিলিতি ধনেপাতার গাছ লাগিয়েছি। এগুলো আমার ঠাকুমা থাকতেই প্রযোজ্য ছিল, আমাদের বাড়িতে প্রচুর ছিল, কিন্তু এখন ঠাকুমাও নেই, ধনেপাতাও নেই। কিন্তু স্মৃতির সাপেক্ষে আমি কিন্তু আজও সেটাকে ধরে রেখেছি। তারপরে পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে নেব। আর যেহেতু ধনেপাতাটায় প্রচুর কাটা আছে, এটা কিন্তু বেটেও দেওয়া যায়, কিন্তু আমি শুধুমাত্র ছাড়িয়ে শিলনোড়াতে একটা করে থ্যাতা দিয়ে নিয়ে নেব। যেহেতু ম্যাক্সিমামই আমি শুকনো লঙ্কা দিয়েছি, তার জন্য মিনিমাম একটু টেস্টের জন্য দুটো মাত্র কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না কিন্তু। তারপর আমার বানানো সেই স্পেশাল মশলাটা পরিমাণ মতন দেবো, একবারে দেবো না, আস্তে আস্তে টেস্ট করবো আর দেবো যেন নুন ঝালটা পারফেক্ট থাকে, বেশি ঝাল হয়ে গেলেও প্রবলেম। আর এই মশলাটা হচ্ছে আমার মায়ের স্পেশাল মশলা, জানি না কী কী দিয়ে বানায়, তবে এই মশলাটার টেস্ট এবং সেন্ট উফ, চাটনি আচার মাখানো প্রত্যেকটা টেস্ট দ্বিগুণ করে দেয়, তাই এটা ছাড়া অসম্পূর্ণ আমার আম মাখা। তো এটা যখনই দিয়ে দেবো এটা একটা আলাদাই সেন্ট ছাড়তে শুরু করবে। আর অবশ্যই আমি কিন্তু এটার মধ্যে লেবু দিয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আমটার টক কিন্তু লেবু আর চিনির মিশ্রণে আমটার কিন্তু টকটা একদমই মানে অর্ধেকের বেশি কেটে গিয়েছে। এবার আমাদের বাড়ির সব থেকে গরিব একটা শেপের কাছে নিয়ে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে আমার শেপ, এটাই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, এটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান, সবই এই। তো এটা কিন্তু তোমার সাথেও হতে পারে, তাই অবশ্যই নিজের বাড়িটাকে সামলিয়ে টাটা।